নেসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সহযোগিতা করে, সাপোর্ট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সাপোর্ট দিয়ে সেই সওয়াব পাবেন। আমি তো এইটাই চাই, কোন মানুষ যদি অন্যায় কাজ করে আর আপনি যদি সাপোর্ট দেন, অন্যায় কাজ করেছে গুনাহ হবে, সাপোর্ট দিলে একই গুনাহ হবে। আরে ভাই, ভালো কথাটা বোঝাতে গিয়ে যদি আপনার কাছে আমি কালার হয়ে যাই, যা মনে করেন করেন, কিন্তু আমি যেটা বুঝেছি কোরআন থেকে এটা আমি মানুষকে বোঝাবই। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলেন একটা বাক্য যদি তোমার জানা থাকে ওইটা পৌঁছিয়ে দাও। আমি যদি এইভাবে বুঝেছি কোরআন, আমি নিজে পেয়েছি তাফসিরে মারিফুল কোরআনে আমানত মানে ভোট, আমি বলবো না কেন? বলুন, কিয়ামতের দিন নজরুল সাহেব যখন উঠবে, আমল নামা হাতে দেওয়ার পরে দেখবে এর ভেতরে হজের সওয়াব লিখা। রব্বুল আলামিন, আমি তো জীবনে হজ করিনি, হজের সওয়াব দেওয়ার ফেরেশতারা মনে হয় না জেনে লিখেছে। আল্লাহ পাক বলেন, নজরুল আমি জানি তুমি হজ করনি, দুনিয়াতে এমন মানুষকে তুমি রায় দিয়েছো, ভোট দিয়েছো, সমর্থন দিয়েছো, এই লোকটা এমপি হওয়ার পরে সংসদে হজ করার জন্য যত রকমের সহজ পন্থা আছে সবগুলো উপস্থাপন করেছিল। পাশের দেশ ইন্ডিয়া থেকে হজে যেতে যদি মাত্র 2,20,000 টাকা লাগে, আমাদের দেশ পাশাপাশি, অথচ এদেশে 7.5 লাখ টাকা লাগবে। কোন কারণে বলুন? এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য এরকম নজরুল 151 জন লাগবে, আর কথা বলা লাগবে। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, বহু মানুষ দেখা করেছিল, তারা বলছিল এই যে সালমান এফ রহমান দরবেশ আর শেখ রেহানা আর একজনের নাম বলল নূরে আলম, এই 3 জন মিলে সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে যত মানুষ যায় প্রবাসী, যাদের পাঠানো টাকায় এই দেশটা সচল হয়। আমি একটা দোকানে গেলাম আমার একটা জামা সেলাই করার জন্য, মালয়েশিয়া। বাংলাদেশের একজন পেলাম, যশোরে বাড়ি, আর 3 জন পেলাম ইন্ডিয়ার, 2 জন পাকিস্তানের একজন। তারা আমাকে বলছে যে পাকিস্তানের ওই লোক এসেছে মাত্র 1,20,000 টাকা খরচ করে, ইন্ডিয়ার এই লোক এসেছে মাত্র 1.5 লাখ টাকা খরচ করে, আর আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার খরচ হয়েছে কমপক্ষে 6.5 লাখ। অথচ এই যে এক দোকানে আমরা 4 জন 5 জন মিলে কাজ করছি, সবার উপায় কিন্তু একই। আমার 6.5 লাখ টাকা খরচ করে উপায় প্রতি মাসে মাসে 80,000 টাকা, ওর 1,20,000 টাকা খরচ করে এসেছে, ওর উপায় 80,000 টাকা। এই যে বৈষম্যগুলো তৈরি করেছিল, এখান থেকে যে মারিং কাটিং করার লাইন, এটা করেছিল রেহানা আর ওই দরবেশ, আর আরেকজন এমপির নাম বললো, 3 জন। আপনি যদি বাংলাদেশে যান, অন্তত মানুষকে জানাবেন, ওরা এতদিন শুধু মানুষকে বলি ছড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি। এই আইনের শাসন কত দুর্নীতি করেছে আপনি এখন একটা একটা করে সব দেখতে পাবেন। আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে হাসিনার এই ছোট বোন 76,000 কোটি টাকা। আপনি জীবনে কোনোদিন গুণে শেষ করতে পারবেন? একটা মানুষের লাগে কত বলেন তো? তার মেয়েটার জন্য বাংলাদেশের একটা বদনাম হয়ে গেল, টিউলিপের জন্য। আর হাসিনার কথা শুনলে আমি সন্তামণি বলতো যে আমার নিজের জন্য আমি কিচ্ছু করি না, অথচ যাওয়ার সময় 13টা ব্রিফকেস নিয়ে গেছে। আমার মনে হয় শুধু ছাই ছিল আর মাটি ছিল, কিচ্ছু বলে নাই কাউকে। যাওয়ার সময় পাইলটকে বলেছে, ওগুলো উঠেছে ব্রিফকেস, বলছে জি চলো। কেন? কাকুকে একটু বলতে